কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য কাজী ইর্তেজা হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। বুধবার বিচারক সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আবেদনে দুদক উল্লেখ করে কাজী ইর্তেজা হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ রয়েছে ইর্তেজা দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই ইর্তেজার দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেছে দুদক। আওয়ামী রাজনীতিক পরিচয়ের বাইরে কথিত সাংবাদিক হিসেবেও পরিচিত কাজী ইর্তেজা হাসান। দৈনিক ভোরের পাতার সম্পাদক ছিলেন তিনি। তার এই পত্রিকা ব্যবহার করেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রতারণা করেছেন ইর্তেজা। সেই সাথে অনেকের জমি দখল থেকে শুরু করে অর্থ লুটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনেকের মতোই কাজী ইর্তেজা হাসানের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সঙ্গীতশিল্পী ইভা আরমান এবং তার স্বামী সোহেল আরমান। ফাঁদে ফেলে তাদের থেকে গাড়ি বাড়ি এবং নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ইর্তেজার বিরুদ্ধে। ইর্তেজাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়ায় ন্যায় বিচারের প্রত্যাশা বেড়েছে এই দম্পতির। ডক্টর কাজী ইর্তেজা হাসান যেন দেশ ত্যাগ করতে না পারে, তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এটা দেখে আমরা ভীষণভাবে আশাবাদী বর্তমান সরকারের প্রতি, যে আমাদের বর্তমান সরকার এ ধরনের দুর্নীতিবাজ লোকদের জন্য একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। এই যে বর্তমান সরকার যে এইসব দুর্নীতিবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে বা ব্ল্যাকমেলদের বিরুদ্ধে এত কঠোর পদক্ষেপ নিচ্ছে, এটা আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশ বিনির্মাণের জন্য এটা খুবই ভালো একটা পদক্ষেপ। একইভাবে ইর্তেজার বিরুদ্ধে প্রতারণা, সন্ত্রাসী কর্মকাণ্ড আর অর্থ আত্মসাতের যে মামলা করেছেন তারা, সেসবেরও সঠিক তদন্ত এবং বিচারের দাবি ইভা এবং সোহেল আরমানের। বিগত বছরগুলোতে ডক্টর কাজী ইর্তেজা হাসান বিভিন্নভাবে মামলা হামলার ভয় দেখিয়ে আমার কাছ থেকে বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ করে এবং যার কারণে আমি বেশ কয়েকটা মামলাও করেছি, যে মামলাগুলো এখন আদালতে চলমান অবস্থায় আছে। বর্তমান সরকারের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যেন বর্তমান সরকার এই ধরনের যারা মানুষের প্রতি অন্যায় অবিচার করে অর্থ আত্মসাৎ করেছে, ডক্টর কাজী ইর্তেজা হাসানের মতো অনেক লোক যারা আছে, তাদের প্রতি আরও কঠোর ব্যবস্থা নেবে এবং আমরা এবার অবশ্যই বর্তমান সরকারের কাছ থেকে সুবিচার পাবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের কাছ থেকে ডক্টর কাজী ইর্তেজা হাসান ব্ল্যাকমেল করে অনেক টাকা আত্মসাৎ করেছে। শুধু আমাদের কাছ থেকে নয়, আমাদের মতো আরো অনেক ভুক্তভোগী আছে যারা ডক্টর কাজী ইর্তেজা হাসানের নামে মামলা করেছেন। তারাও আমি মনে করি যে এখন আশাবাদী যে এই সরকারের আমলে একটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার পাবো। এর আগে গত বছর বাংলা এডিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ক্রাইম এডিশনে দাড়ি টুপিওয়ালা মানুষরূপী শয়তান ইর্তেজা হাসানের নানা অপকর্মের তথ্য তুলে ধরা হয়। সাদা পোশাকের নিচে থাকা ইর্তেজার চরিত্রের কালো দাগ উন্মোচন করা হয় ওই পর্বে। মত যার থাকতে পারে, বঙ্গবন্ধুর ব্যাপারে কারোর কোনো দ্বিমত থাকার কোনো আশঙ্কা নেই। জয় বাংলা যখন বলতো আমি পাশে এসে বলতাম, মা জয় বাংলা বললে তো খুব ভালো লাগে। আর্নিং এর প্ল্যানিং করি, আমি তো নিউজ লাগবে, আমার মাল লাগবে। কে সমস্যা করবে কে ইর্তেজা? হ্যাঁ, করতে পারে, তার বিষয় আছে, ওরা কি ভালো লোক নাকি? খুব মহান ব্যক্তি, পাগড়ি ফুগড়ি পইরে আইসায় জমি জমা দখল করতো, মারধর করতো, তারপরে বন্দুক নিয়ে আসতো, ফাঁকা গুলি মারতো। মোটর সাইকেল আপনার মনে হয় একটা মন্ত্রী আইতাছে, আর চুপ্পু সাহেব ওনাকে তবলিগের মুরব্বী হিসেবে সম্মান করছে। এই যে ধর্মীয় লেবাজের আড়ালে ইর্তেজা যে এতটা একটা ভয়ানক একটা যে রূপ, ধর্মের লেবাস ধরে তারপরে যে তাকে আবার ভিকটিম বানিয়ে তাকে যে ব্ল্যাকমেল করে, এটা আমি ইর্তেজাকে দেখে। সুন্নতি লেবাসে বিভিন্ন নারীদেরকে চাকরির ফাঁদে ফেলে সম্ভ্রম নষ্ট, মানুষের অর্থ আত্মসাৎ, জমি দখল, জুয়া খেলা থেকে শুরু করে ইর্তেজার সব অপরাধের ফিরিস্তি প্রকাশ করা হয় ক্রাইম এডিশনের ওই পর্বে। জ্বর হয়েছিল আমার 102 ডিগ্রি জ্বর, লেকশোর হোটেল উঠছিলাম, রাত 2টা বাজে ইর্তেজা আমাদের ফোন দিয়ে বলে যে এখন বাসার থেকে যেখানে আছেন যেখান থেকে চলে যান, কোথাও চলে যান, নাহলে কিন্তু ডিবি হারুন এসে উঠাই নিয়ে যাবে। এত প্রেশার দিত যে এই প্রেশারগুলো আমি আগের সময় নিতে পারতাম না। এবং সত্যি বলতে আমি এই ইর্তেজার কারণে আমি বহুবার আমি হসপিটালাইজও ছিলাম। কি করে বোঝাই যে তোকে কতটা আপন লাগে।
সঙ্গীতশিল্পী শেখ উর্মি আরমান ইভা সারা জীবন যা কামিয়েছেন তার পুরোটা আত্মসাৎ করে হজম করে ফেলেছিলেন এর্তেজা হাসান। বাড়ি গাড়ি সহ ইভা এবং সোহেল আরমানের 7 থেকে 8 কোটি নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কথিত এই সাংবাদিকের বিরুদ্ধে। টিভি হারুন আপনার উপর অনেক ক্ষিপ্ত এবং উনি যেটা চাচ্ছে এই অ্যামাউন্টটা আপনার ওনাকে দিতে হবে 50 লাখ টাকা। ব্যাংকের টাকাগুলো ভেঙে দিচ্ছি, আমার ওয়াইফ আমার সাথে গাড়িতে ঘুমাচ্ছে ভাই, গাড়িতে আমরা খাচ্ছি। প্রয়োজনে যদি আপনার রক্ত বেচে টাকা দিতে হয় আপনি দরকার পড়লে রক্ত বিক্রি করে টাকা দিবেন। 5.5 কোটি রুপে নিচ্ছে। এর ভিতরে আবার কি করলো, যখন আমাদেরকে তখন বললো যে আপনারা আপাতত বাসায় থাকেন না, বাড়ির বাইরে বাইরে থাকেন, হোটেলে থাকেন বা কোথাও থাকেন, আর আমাদেরকে বিভিন্ন একটার পর একটা ভয় দেখাতে থাকে। প্রথমে এভাবে সে একটা ধর্মের লেবাস ধরে, তারপরে যে তাকে আবার ভিকটিম বানিয়ে তাকে যে ব্ল্যাকমেল করে, এটা আমি ইর্তেজাকে দেখে। এর্তেজার সবচাইতে যেটা মানে মানুষকে মানে একদম বশ করে ফেলে সেটা হচ্ছে হলো এর্তেজার ধর্মীয় একটা লেবাস, পাগড়ি, টুপি, চোখে সুরমা, পাঞ্জাবি, তারপর ধর্মীয় বিভিন্ন নবী রসুলদের কথা বলে ব্যাখ্যা দেওয়া। তো এই যে ধর্মীয় লেবাসের আড়ালে ইর্তেজা যে এতটা একটা ভয়ানক একটা যে রূপ। ক্ষমতার অপব্যবহার করে ঢাকা মিরপুর বিআরটি এর তৎকালীন কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে ইভা আরমানের দামি গাড়ি জালিয়াতি করে আরেকজনের কাছে বিক্রি করে দেন এর্তেজা। এই কাজী ইর্তেজা মালিকানা বদলের সময় ছিল কিনা এখানে বা আপনারা তো করতে থেকে তো কিভাবে জানাবেন আপনারা জানেন এটা যদি এখন খোলা থাকতো তাহলে এটা একটু দেখেন তো যে কি শেখ উর্মি যে ইভা রহমান মনে হয়, উনি নাকি আসে নাই, না আসে মালিকানা করে দিয়েছেন আপনারা। আপনি ফাইনাল দেখে আমাদের এটা ইয়া করা আছে, এটা জুয়েলের কাছে দেওয়া আছে, মালিকানা থেকে নিয়ে আপনি একটু যান, আমি একটু মিটিং এ যাব। মালিকানা করছে নাকি মালিকানা করছে, মালিকানা করে না খবর রায় দেন না, মামলা চলমান আছে না এটা। আচ্ছা মাইকে বলবে, মাইকে বলবে না, মাইকে অনুসন্ধানে কাজী এর্তেজার ওই সময়ের ব্যক্তিগত সহকারী আশরাফুল বারী আশিকের সাথে কথা বলে টিম ক্রাইম এডিশন। এর্তেজা কিভাবে ধান্দা করে টাকা হাতিয়ে নিত সেসব স্বীকার করেন আশিক। বিভিন্ন সময় বিভিন্ন লোকজন ভয়ভীতি দেখাইছে, এই পার্ট বাই পার্ট সিচুয়েশনগুলো আসছে, তখন হচ্ছে এইগুলা সময় হতো উনি টাকাগুলা নিছে আর কি ওনাদের কাছ থেকে বিভিন্ন সময়। অনেস্টলি বলতে গেলে যে ম্যাক্সিমাম টাকাগুলাই আর কি ইভা রহমানরা ইর্তেজা সাহেবের সাথে যখন কথাবার্তা হইতো, সব কিছু হইতো, তখন ইর্তেজা সাহেব আমাকে বলতো যে রাতে বলতো যে কালকে সকালে এখানে ইভা রহমানদের এখানে যাবা, টাকা দিবে, বা আরমানকে ফোন করবা, টাকা দিবে, বা ওনাদের কাছে এই টাকাটা কালেকশন করবো বা টাকার জন্য ফোন করো। তো দিত, টাকাগুলো আমার হাতে দিত, আমি নিয়ে ওনার কাছে বুঝাই দিতাম। ওনার অ্যাকাউন্টস ছিল সোহেল ভাই, কেম সোহেল রানা, ওনার কাছে বুঝাই দিতাম, মাঝে মাঝে ব্যাংকে রাখতাম, মাঝে মাঝে বলতো এটা এখানে খরচ করো, এটা এখানে করে এই পেমেন্টগুলো দাও, সেগুলো দিতাম। অন্যদিকে ওই সময়ের এর্তেজার ব্যক্তিগত গাড়ি চালক রবিউল ইসলামও স্বীকার করেন ধান্দাবাজির কথা। আর এই মামলার বিষয়ে স্যারের বিভিন্ন সময় টাকা পয়সা দিত, কত টাকা সেটা আমি জানি না। টাকাটা কিভাবে লেনদেন হচ্ছে জানেন? ওটা ক্যাশ না ক্যাশ, একটা লাকিজে বই দেয় না, ফুল ক্যাশ দিছে 90 লাখ। একইভাবে ঢাকার সাভারে জোর খাটিয়ে 24 বিঘা জমি দখল করে নেন এর্তেজা। 1 কাঠা জমি না কিনেই দখল করে নেয়া সেই জমিতে শুরু করেন আবাসন ব্যবসা। দখলকৃত সেই জমি প্লট বানিয়ে এক প্লট বিক্রি করেছেন একাধিক ব্যক্তির কাছে। জোর দখল করে মনে করেন পুরাটাই দখল করছিল, দখল করে কিছু প্লট এখান থেকে বিক্রি করছে, কিছু লোকজন আসছে, এখনও তো মাঝে মধ্যে লোকজন আসে, শুক্রবার হইলে আসে, এর্তেজা প্লট দেখায় তাদের কাছ থেকে টাকা পয়সা নিছে। রাস্তার মধ্যে পর্যন্ত আমার গাড়ি ঘোড়া যাবো, এখানে গোপালগঞ্জ